৩ সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধে এবার সম্পূর্ণ নতুন এক মোড় এসেছে। সম্মুখ সমরের পাশাপাশি এখন গোয়েন্দা ফাঁদ আর প্রচার যুদ্ধের এক জটিল গোলক ধাঁধায় আটকে যাচ্ছে পুরো পরিস্থিতি। তেহরানের পক্ষ থেকে এমন একটি বিস্ফোরক দাবি সামনে এসেছে যা শুনলে যে কেউ চমকে উঠবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র দাবি করছে, ইরানের নিজের মাটিতেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন গুদাম রয়েছে। সেখান থেকে ড্রোন ও যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানো হচ্ছে, যাতে বিশ্ব মনে করে ইরানই তার প্রতিবেশীদের উপর আক্রমণ করছে। এই দাবি সত্য হলে এর মানে দাঁড়ায় ইরানের নিরাপত্তার দেয়াল ফুটো করে ইসরায়েলি গোয়েন্দারা অনেক গভীরে শিকড় গেড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি গত সপ্তাহে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েল ও জায়নবাদী চক্র একের পর এক ছদ্মবেশী অপারেশন চালিয়ে ইরানকে একঘরে করে দিতে চাইছে। বিশেষ করে সৌদি আরবের আরামকো তেল শোধনাগার এবং ওমানের দুকম বন্দরে ড্রোন হামলার পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, এসব হামলা তাদের কাজ নয়। উল্টো তারা আঙুল তুলেছে ইরানের ভেতরেই লুকিয়ে থাকা মোসাদের স্লিপার সেল বা গোপন নেটওয়ার্কের দিকে। এই দাবিকে আরও শক্তিশালী করেছে বাহরাইনের সিত্রা এলাকায় ৯ মার্চের বিস্ফোরণের ঘটনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড যখন ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করছে, ঠিক তখনই ওপেন সোর্স ইন্টেলিজেন্সের গবেষকরা ভিন্ন তথ্য সামনে এনেছেন। মেডেলবেরি ইনস্টিটিউটের দাবি, ওই বিস্ফোরণটি কোনো ড্রোনের কাজ নয়, বরং পাশের মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি থেকে ছিটকে আসা একটি ক্ষেপণাস্ত্রের ফল হতে পারে। এই তথ্য তেহরানের ফলস ফ্ল্যাগ তথ্যকে নতুন মাত্রা দিয়েছে। সবচেয়ে বড় রহস্য তৈরি হয়েছে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে হামলার দাবিকে ঘিরে। ইরান প্রায় ৪,০০০ কিলোমিটার দূরের এই ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে খবর রটে, কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র খোররাম শাহর ৪ এর পাল্লা মাত্র ২,০০০ কিলোমিটার। কারণ ঠিক যখন ইউরোপ এই যুদ্ধে যোগ দিতে গড়িমসি করছিল, তখনই হঠাৎ এই রহস্যময় হামলার খবর ছড়িয়ে পড়ে। ৪ মার্চ তুরস্কের আকাশে একটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত হওয়ার পর উত্তেজনা আরও বেড়েছে। ন্যাটো সদস্য তুরস্কের সঙ্গে ইরানের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ, অথচ সেই তুরস্কের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র হামলা কেন? তেহরানের দাবি, আঙ্কারাকে যুদ্ধে টেনে নামাতে এবং ইরানের সঙ্গে তুরস্কের বন্ধুত্বে ফাটল ধরাতেই এই ছদ্মবেশী হামলা চালানো হয়েছে। ন্যাটো প্রধান মার্ক রুট নিজেও স্বীকার করেছেন, এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের ছিল কিনা তার কোনো অকাট্য প্রমাণ নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এসব দাবিকে ইসরায়েলের কাল্পনিক কাহিনী বলে উপহাস করেছেন। তবে পশ্চিমাদের পাল্টা অভিযোগ, ইরান বরাবরই নিজের কাজের দায় অন্যের ঘাড়ে চাপাতে পারদর্শী। সত্য কোথায়, মিথ্যা কোথায়, সেটা এখন আর শুধু যুদ্ধের ময়দানে নয়, নির্ধারিত হচ্ছে তথ্য আর প্রতারণার এক অদৃশ্য রণক্ষেত্রে।